নমস্কার দর্শক বন্ধু। রাষ্ট্রপতি প্রাপ্ত যোগ ও রাজ্য আপনার সন্তান হাতে থাকলে অবশ্যই সে একদিন পাবে। খেলাধুলাতে রাষ্ট্রপতি প্রাপ্ত রাজ্য এবং খেলাধুলা করে বা কোনো সে শিক্ষাগত যোগ্যতা করে সে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত মেডেল পাওয়া তার যোগ্যতা হলো তার হস্তক্ষেপ হাতের মধ্যে সেই চিহ্ন থাকলে অবশ্যই সে পাবে, সে যে কোনো দিক থেকে পাবে। সেই ব্যাপারে সেই চিহ্নগুলো দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিজেদের হাতে মিলান, মিললে সেটা আমার কমেন্টে জানান। আজ হয়নি, পরে হবে, অবশ্যই হবে। এবং প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অংশে নতুন নতুন তত্ত্ব আপনার সামনে তুলে ধরব। জ্যোতিষ শাস্ত্র বিশাল সমুদ্রের মতো বৃহত্তম শাস্ত্র এবং প্রাচীনকালের এই যে শাস্ত্রটা আমাদের সারা জীবন থাকবে, মানুষ তার সম্বন্ধে জানতে পারবে। প্রত্যেকটা ভিডিও আমি বলি পূর্ণভাবে দেখে নিজেকে সবার কাছে শেয়ার করুন, লাইক করুন। কারণ আমি খেটে করে দিচ্ছি নিজেদের ভালো জানার জন্য, বাড়িতে বসে আরেকজন জানুক, তাতে নিজেদের ভালো হবে। মানুষের যতটা ভালো করবে নিজের ভালোটাই ফিরে আসবে। একটি হাতের ওপরে আমি এঁকে দিয়েছি, এগুলো আগে থেকে থাকার কারণে একটা ভিডিওর মধ্যে আঁকতে গেলে অনেকটা সময় চলে যাবে। একটা প্রথম বোঝানোর ব্যাপার এটা আমার। প্রত্যেকের কমান 3টে রেখা থাকে, আয়ু রেখা সম্বন্ধে আমার ভিডিও দেখে সবার আইডিয়া এসেছে যে আয়ু রেখা শিরোরেখা কোনটা, হৃদয় রেখা কোনটা। এবার আয়ু রেখা সুগঠিত হতে হবে। আয়ু রেখাটা সুগঠিত সৌন্দর্য, শিরোরেখা সুগঠিত সৌন্দর্য মঙ্গলের স্থানে গমন করেছে। হৃদয় রেখা বৃহস্পতি স্থানে সৌন্দর্য সুগঠিত গমন করতে হবে। তার সাথে ভাগ্য রেখা মণিমন্ডলে নাই স্পর্শ করুক, ম্যাক্সিমাম খুব লম্বা ভাগ্য রেখা সুগঠিত থাকবে। এবার কোন স্থানে তার রাজ্য সৃষ্টি হবে বা রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত পাবে, কোন চিহ্ন? ফার্স্ট বৃহস্পতি স্থান। বৃহস্পতি স্থান হলো ধ্বজা চিহ্ন। ধ্বজা চিহ্ন বৃহস্পতি স্থানে থাকলে সে ব্যক্তি রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত হবে, এটা তার লক্ষণ। দ্বিতীয় হচ্ছে কি, এইটা হচ্ছে কি মঙ্গল স্থান। এটাকে বলা হয় নিম্ন মঙ্গল স্থান। মঙ্গল স্থানে ছাতা চিহ্ন, ছত্র চিহ্ন, ছাতা ঠিক মঙ্গলের স্থান, এটা নিম্ন মঙ্গল বলা হয়। মঙ্গল স্থানে ছাতা চিহ্ন থাকলে 2 নম্বর। 3 নম্বর এটা শুক্রস্থান। শুক্রস্থান সুগঠিত এবং স্বস্তি চিহ্ন অসংখ্য রেখার দ্বারা আছে, খুঁটিয়ে দেখতে হবে স্বস্তি চিহ্ন আছে কিনা। 4 নম্বর পয়েন্ট, এটা চন্দ্রস্থান। চন্দ্রস্থানে শঙ্খ বা পদ্ম চিহ্ন, শঙ্খ চিহ্ন বা পদ্ম চিহ্ন দুটোর একটা যে কোনো থাকলে হবে। তার সাথে ডবল রবি রেখা থাকতে হবে। একটা রবি রেখা থাকলে কিন্তু হবে না। এই রবি রেখাটা ডবল, একটা বড় রবি রেখা পুরো হৃদয় রেখা কেটে শিরোরেখা কেটেছে এবং আরেকটা রবি রেখা সেটাও শিরোরেখা আছে। এই যে এটাকে বলা হয় ডবল রবি রেখা। সেই ব্যক্তি রাষ্ট্র প্রাপ্ত পুরস্কার পাবে এবং এটাকে বলা হয় মহারাজ্য। এর যে কোনো একটি এই সিম্বলের মধ্যে ছত্র, স্বস্তি, পদ্ম, শঙ্খ ও ধ্বজা, এই চিহ্নের মধ্যে যে কোনো চিহ্ন থাকলে আপনার সন্তান একদিনকে ভালো একটা সুনাম অর্জন করবে। সে সুনামটা কি? রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত যোগ। রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত যোগ তার ভাগ্যে আছে এবং রাজ্য বলা হয়। তার সুনাম সুগঠিত হবে। কিন্তু তার সাথে আমি প্রত্যেকের সবসময় সাবধান করি, বাস্তুটা ভালো আছে তো, এত কিছু আছে হাতের মধ্যে। আমি বলেছি এই যে এই 5টা চিহ্নের মধ্যে যে কোনো একটা চিহ্ন থাকলে হবেই। যদি হাতে আছে, পাচ্ছে না কেন? বাস্তব ঠিক 90 ডিগ্রি সূর্য ওঠে, পূর্ব দিকটা যশ সম্মানের খ্যাতি, পিতার দিক, সম্মানের দিক। পূর্ব দিকে যদি সেই বাস্তু কাটা হয়, বাস্তু ডাইন কাটা হয় বা বাথরুম করা আছে, সম্মানের প্রতি নষ্ট হবে। সে যে শিক্ষা করে বাধা সৃষ্টি হবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে।
এবং তার সব কিছু শেষ হয়ে যায়। পূর্ব দিকটা যদি তার ঠিক ঈশান কোণে বাথরুম থাকে, 90 ডিগ্রি সূর্য ওঠে, ওইখানে কোনো বাথরুম করেছে, মান সম্মানহানি হবে। অগ্নি করে বাথরুম আছে, তার আশঙ্কা জল পড়ে যাবে, ওটামুখী জল পড়ে যাবে। এগুলোকে অবশ্যই দেখতে হবে যে আপনার বাস্তু ঠিক আছে তো। আবার তার সাথে তার বাস্তুর কোন কোন জায়গায় কী সেটা অনেকটা তার গুরুত্ব দেবে। যদি অনেকের হাতে, অনেকে বলে আমার হাতে শঙ্কর চিহ্ন আছে, কেউ বলছে আমার হাতে ত্রিশূল চিহ্ন আছে, আমার তো খুবই ভালো হচ্ছে না, বাস্তু অবশ্যই নেগেটিভ আছে। এগুলোকে জানতে হবে, শুধু হাতে থাকলে হবে না, বাস্তু তার সঙ্গে মেলাতেই হবে। অনেক সময় অনেকে বাস্তু সঙ্গে জায়গায় বাড়ি করতে যায়, নতুন বাড়িতে থাকে, তার সেই সময় ভালো সব কিছু ঘটে। কেউ নতুন বাড়ি করেছে, আগে ভালো প্রথম বাড়ি ছিল, ভালো ছিল, নতুন বাড়ি গিয়ে সেখানে ভুল হয়েছে, তার সব কিছু খারাপ ঘটতে শুরু করেছে। কারণগুলো আমি প্রত্যেক সবসময় বলি, বাস্তুকে ঠিক রাখার একান্ত কর্তব্য। আমার এই ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।